গত মন্ত্রিসভার সভায় মিটিং আমরা একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি এবং মন্ত্রিসভা অ্যাপ্রুভাল দিয়েছে, ক্রিয়েশন অফ এগ্রি এন্টারপ্রেনার্স ফ্যাসিলিটেশন ডেস্ক at Directorate of Horticulture and Soil Conservation Government of Tripura। এটা আমাদের রাজ্যে বর্তমানে এই ধরনের কোনো সেটআপ নেই। আমাদের রাজ্য কৃষির উপরে আমরা মেইনলি বেস করি এবং আমাদের সরকারও প্রাইমারি সেক্টরের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং এটাকে সামনে রেখে যারা কৃষি বেসড বিজনেস করতে চায়, এন্টারপ্রেনারশিপ করতে চায়, তারা জানে না স্টেট গভর্নমেন্টের কি সাবসিডি আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কি সাবসিডি আছে, ন্যাশনাল হর্টি বোর্ডের কি সাবসিডি আছে, আর নাবার্ডের কি সাবসিডি আছে, তারা জানে না। এবং এই রাজ্যে এই ধরনের কোন সিঙ্গেল উইন্ডো সিস্টেম নেই। তাই আমাদের গভর্নমেন্ট ঠিক করেছে যে to help the facilitate such entrepreneurs in setting up agri business and expansion of existing business activities and help them in availing various incentives available under different schemes of Government of India, Government of Tripura, National Horti Board, NABARD, etc. to provide them supporting information. এজন্য আমরা একটা সেটআপ এ ডেডিকেটেড ডেস্ক এগ্রি এন্টারপ্রেনার ফ্যাসিলিটেশন ডেস্ক হর্টিকালচারে করতে চাই। দি ডেস্ক উইল বি ম্যানেজড বাই টু এক্সপার্টস। এই যে ডেস্কটা করব এটা টু এক্সপার্টস, দুইজন এক্সপার্টসকে দিয়ে এটাকে ম্যানেজ করা হবে, যাদের এ ডিগ্রি ইন এগ্রিকালচার উইথ এমবিএ। Preference will be given to those having experience in marketing or business facilitation in agriculture or horticulture. The priority they will be engaged through SOPED, Society for Entrepreneurship Development. এদের মাধ্যমে under the Department of Industry and Commerce, Government of Tripura, এই সফটওয়্যারের মাধ্যমে তাদের নিয়োগ হবে। The engagement will be for 1 year. এদের এক বছরের জন্য নিয়োগ করা হবে, which may be extended based on requirement and performance. আমাদের তাদের পারফরম্যান্স যদি ভালো হয় এবং তাদের দেখা যায় আমাদের ইমপ্রুভ করছে, তাহলে সেক্ষেত্রে আমরা বৃদ্ধি করব। এদের it is proposed to pay ₹75,000 only per month to each person. The total expenditure including the service charges to SOPED and GST আমাদের 24 লক্ষ টাকা প্রতি বছর যাবে এদের জন্য। Fund for this purpose is available under THG component MIDA scheme. THG মানে Technical Support Group, কোথাকার Mission for Integrated Development of Horticulture। এই MIDA স্কিম থেকে আমরা সাপোর্ট পাবো। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাদের কাজটা হবে কি, আমরা জানেন আমাদের রাজ্যে প্রচুর পরিমাণ কাঁঠাল হয়, প্রচুর পরিমাণ লেবু হয় এবং পাইনাপেল তো আছেই, এবং সাদা মূলা যেমন পেঁচার তলে আপনি দেখবেন প্রচুর সাদা মূলা হয়, কচু নর্থ এবং ধলাইতে প্রচুর হয়। এগুলিকে বেশ করে কিভাবে আমরা এই যে বহু শিক্ষিত ছেলে আছে তাদেরকে কিভাবে এন্টারপ্রেনারশিপ মাধ্যমে যাতে আমাদের রাজ্যে আমরা তৈরি করতে পারি, এটার জন্য ব্যবস্থা। এবং এরিয়া অফ ওয়ার্ক টু ওয়ার্ক ক্লোজলি উইথ ডিফারেন্ট মিশনস টু ডাবল ফার্মার্স ইনকাম, কৃষকদের ডাবল ইনকামের জন্য এই পরিকল্পনা, এবং টু ফ্যাসিলিটেট ইনভেস্টমেন্টস ইনটু ত্রিপুরা। আমাদের এই রাজ্যের ইনভেস্টমেন্ট করতে হবে, যাদেরকে আমরা এটা আনছি আমাদের টার্গেট ত্রিপুরা ইনভেস্ট করতে হবে। এবং
initiative and to build a strong network that is conducive for startups to drive sustainable economic growth and generate large-scale employment opportunities. আমরা জানেন কালকেও সর্বদলীয় মিটিংয়ে সব রাজনৈতিক দল শাসক বিরোধী সব এক বাক্যে বলছে যে প্রাইমারি আগামী দিন লকডাউন 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 ঠিক আছে, করোনা ভাইরাস প্রতিহত করার জন্য আমরা লকডাউনে যাচ্ছি। লকডাউন যখন খুলবে আরেকটা আর্থিক বিপর্যয় আসবে, আমরা সেটার জন্য তৈরি থাকতে হবে। এখন থেকে যদি আমরা পরিকল্পনা মাফিক যদি কৃষি উৎপাদন বা এই ক্ষেত্রে যদি অ্যালাইড উৎপাদন, কৃষি এবং অ্যালাইড উৎপাদন না করি তাহলে আমাদের সমস্যা হবে। সেজন্য অনেক শিক্ষিত ছেলে আছে বিজনেস করতে চায় কিন্তু লাইন জানে না, গাইডলাইন পায় না, কোথায় কি করতে হবে কি বুঝতে পারছে না, এবং কোথায় বিজনেস করলে, কোন বিজনেস করলে, কি বিজনেস করলে, কোথায় করলে এবং কিসে বিজনেস করলে ভালো হবে তাদেরকে এটার জন্য, এবং টু আইডেন্টিফাই দি লোকেশন অফ বিজনেস, টু ফর্মুলেট বিজনেস প্ল্যান অ্যাডভাইজারি এবং টু ফ্যাসিলিটেট মিটিংস উইথ রিলেভেন্ট গভর্নমেন্ট এন্ড কর্পোরেট অফিসিয়ালস, এগুলির জন্য আমরা অ্যাপ্রুভাল দিয়েছি। তাদের আমরা টার্গেট দিয়ে দিয়েছি কি, ক্রিয়েশন অফ অ্যাওয়ারনেস অন ভেরিয়াস ইনসেন্টিভস। 2000 জন ইন্টেন্ডেড বেনিফিশিয়ারিজ তাদের টার্গেটেড তাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে, 2000 টার্গেট এক বছরে, এবং 400 জনকে বিজনেস যাতে শুরু করতে পারে তাদের 400 এটাও, এবং এগ্রি অ্যান্ড হর্টিয়ান অ্যালাইড প্রডিউসার্স তাদের 400 এক বছর টার্গেট দিয়ে দিচ্ছি। 400 জনকে বিজনেস স্টার্ট করাতে হবে, 2000 জনকে অ্যাওয়ারনেস করাতে হবে, 3000 মেট্রিক টন জিনিস রাজ্যে এবং বহিরাজ্যে এদের মাধ্যমে সেল করাতে হবে, 10 জনকে নতুন ইউনিট স্থাপন করার জন্য উদ্যোগ নিতে হবে, 4 জনকে এবং 4টা অ্যারেঞ্জিং বায়ার সেলার মিট, ক্রেতা বিক্রেতার জন্য মিটিং এর ব্যবস্থা করে দেবে এই এক বছরে, এবং এনি আদার অ্যাক্টিভিটি অ্যাজ পার ডিজায়ার অফ গভর্নমেন্ট। এইভাবে আমরা একটা গত মন্ত্রিসভার মিটিং এ এই একটা সিদ্ধান্ত দিয়েছি, এবং যে নতুন আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা এটা রাজ্যে একদিকে যেমন এমপ্লয়মেন্ট বাড়বে, এটাও এক ধরনের এমপ্লয়মেন্ট, সেই জন্য আমরা এই ধরনের, এবং সাথে সাথে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ ডেভেলপমেন্ট, এটা আমাদের জন্য গুরুত্ব মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। এখানে স্বাস্থ্য দপ্তরের প্রেস কনফারেন্স করার কথা ছিল, একটা ভিডিও কনফারেন্স চলছে সব ডিএমদের সাথে। এই যে আমাদের রাজ্যের লোক আসছে, আসলে দেখা গেল চেন্নাই থেকে 2 জন ড্রাইভার উইথ 5 প্যাসেঞ্জার্স আমাদের রাজ্যে ঢুকলো, 27 তারিখ ঢুকলো, 28 তারিখ হল্ড করলো উদয়পুরে, 28 তারিখ সকালে তাদের স্যাম্পল কালেকশন হলো 5-2-7 2 জন ড্রাইভার সহ। দেখা গেল 5 জনের আগে নেগেটিভ আসলো, সাথে সাথে ওদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিল, আর 2 জনের রিপোর্ট আসতে দেরি হয়েছে। 28 তারিখ সন্ধ্যার সময় এসছে, 29 তারিখ সন্ধ্যার সময় এসছে, সাথে সাথে 29 তারিখ তাদেরকে সবাইকে ওই 5 জন বাইক করা 2 জন যারা মৌরিপুর টুরিস্ট লজে রয়েছে সাউথ ত্রিপুরা, আর 3 জন উদয়পুরের তারা রয়েছে পঞ্চায়েত ট্রেনিং ইনস্টিটিউট, তারা সেখানে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রয়েছে। অথচ বহিরাজ্যের মানুষ আসার জন্য বেকুল, আসলে দেখা গেল সিমটমসও ধরা পড়েনি, সিমটমস নেই, অথচ দেখা গেল পজিটিভ। এই জিনিসগুলোর জন্য রাজ্য সরকার
গতকালের মিটিংও গুরুত্ব দিয়েছে। আজকে ভিডিও কনফারেন্স অল ডিএম এর সাথে কিভাবে বাইরে থেকে যারা আসবে তাদেরকে কিভাবে কোথায় রাখা যাবে, কদিন রাখা হবে এবং তাদের স্যাম্পল কিভাবে কালেকশন, তাদের স্ক্রিনিং ছাড়াও স্যাম্পল এবং সেক্ষেত্রে ফেলিসিটেশন কোয়ারেন্টাইনে কতদিন থাকা উচিত ধর্মনগর চলে বাড়িতে সেটা সহ বিভিন্ন বিষয় এবং তাদের কি করা কিভাবে হবে এগুলি চিন্তা ভাবনা করার জন্য এখন ভিডিও কনফারেন্স চলছে। তো আজকের তারিখে আমাদের ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রয়েছে 109 জন, হোম সার্ভেলেন্স যারা হোম কোয়ারেন্টাইন রয়েছে 247, টোটাল স্যাম্পল কালেক্টেড 4910, total sample tested 4742, sample positive 3, 2 জন নেগেটিভ হওয়ার পরে চলে গেছে কোয়ারেন্টাইনে এবং যে আরেকজন ড্রাইভার সে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি আছে এবং অপর ড্রাইভার শিলিগুড়িতে গভর্নমেন্ট ফেসিলিটেশন কাউন্টার কোয়ারেন্টাইনে রয়েছে, অপর ড্রাইভার যার নেগেটিভ। তো এই 5 জনের বাইরেও গোমতীতে 76 জনের লিস্ট চিহ্নিত করা হয়েছে এবং এই চিহ্নিত করে রাখা হয়েছে, অ্যালার্ট করে রাখা হয়েছে, চিহ্নিত এন্ড অ্যালার্ট। যদি দেখা যায় এই 5 জনের 28 এপ্রিল নেগেটিভ হয়েছিল, 2 মে মানে কালকে না পরশুদিন 2 মে যদি দেখা যায় যে এই 5 জনের কোন রকম কিছু পজিটিভ, দেন দেয়ার ট্রিটমেন্ট সেন্টার আর তাদের যে চিহ্নিত যে অ্যালার্ট করে রাখা হচ্ছে 76 জন উদয়পুরে এবং বাইকোরার এটাও লিস্ট হচ্ছে, যদিও খবর কারোর সাথে যোগাযোগ হয়নি, কারণ হাজব্যান্ড ওয়াইফ যোগাযোগ হয়নি কারোর সাথেই, তবুও আশেপাশে বাইকোরার সেখানে লিস্ট হচ্ছে আর গোমতীরও 76 জন লিস্ট হয়েছে। যখনই যদি কিছু খারাপ কিছু আছে সাথে সাথে তাদেরকে ফেসিলিটেশন কোয়ারেন্টাইনে আনা হবে। এই হলো রয়েছে আজকের তারিখে। আজিএম হাসপাতালে আজকে 1067 জন ওপিডি পেশেন্ট, এসিএমসি 637, টিএমসি হাপানিয়া 353, আইএলএস 8 জন। আজকে আমাদের রাজ্য সরকার থেকে রাজস্থানে কোটাতে চিঠি দেওয়া হয়েছে টু দি ডিস্ট্রিক্ট কালেক্টর কোটা ডিস্ট্রিক্ট গভর্নর অফ রাজস্থান, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এলএস ডার্লং পাঠিয়েছেন চিঠি। সাবজেক্ট মুভমেন্ট অফ স্টুডেন্টস অফ ত্রিপুরা ফ্রম কোটা টু ত্রিপুরা। বলা হয়েছে, I would like to inform you that the government of Tripura has decided on today, 30th April 20, the students of Tripura stranded at Kota, Rajasthan may be allowed to move from Kota to Tripura. I have therefore request you kindly allow the students of Tripura for coming to Tripura from Kota at the earliest possible. আজকে চিঠি চলে গেছে অফিসারদের কাছে, তারা ব্যবস্থা নিচ্ছে, খুব সম্ভব 2 মে পরশুদিন গাড়ি সেখান থেকে স্টার্ট করবে। 122 জন স্টুডেন্ট, তার সাথে গার্জিয়ান আছে কিছু, এই একটা চিঠি দেওয়া হচ্ছে এবং এটা আপনাদের জানা থাকা দরকার যে লাস্ট 10 ডেজ 21 থেকে 30 অবধি আমাদের রাজ্যের বাইরের নাম্বার অফ ট্রাকার্স
স্ক্রিন। আপনারা জানেন যদি ট্রাকগুলি না আসে খাদ্য সামগ্রী তাহলে বন্ধ হয়ে যাবে সবকিছু। সেজন্য আসছে এই ৩,৩৮৮ জনকে, এদেরকে টোটাল এই ৩,৩৮৮ প্লাস নাম্বার অফ প্যাসেঞ্জার স্ক্রিন ৩,৩৮৮ প্লাস ২৯০, টোটাল স্ক্রিন এট চোরাইবাড়ি 3678 এবং টোটাল সোয়াব স্যাম্পল কালেক্টেড ৩১। এটা প্রত্যেক দিন সেখানে স্ক্রিন করা হচ্ছে এবং স্লাইটলি সিম্পল যদি সিমটম পাওয়া যায় সেক্ষেত্রে সোয়াব কালেক্ট করা হচ্ছে। যদি কোন মানুষ, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যাকে রাজ্যে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে ওই সরকার, ওই রাজ্যের সরকার তাদেরকে ইন্টারস্টেট মুভমেন্ট পাস বলে একটা কথা আছে, ইন্টারস্টেট মুভমেন্ট পাস, এবং ইচ্ছা করলে তারা রাজ্য সরকারের কাছে টু দি প্রিন্সিপাল সেক্রেটারি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, কন্ট্রোল রুমের নম্বর আছে এবং ইমেইল আছে। এই ইমেইলে যদি চিঠি পড়ে, আমাদের গভর্নমেন্ট, আমাদের রাজ্যের মানুষ তাদের আসার ক্ষেত্রে তারা যদি নিজেরা অ্যারেঞ্জমেন্ট করে আসতে চায়, সেক্ষেত্রে আমরা ইন্টারস্টেট মুভমেন্ট পাসটা আমরা অ্যারেঞ্জমেন্ট করব। কিন্তু সেক্ষেত্রে তারা একটা অ্যাপ্লাই করতে হবে থ্রু ইমেল বা যে কোনো ভাবে, এবং সেক্ষেত্রে কিছু পার্টিকুলার লাগবে। নামটা তো অবশ্যই লাগবে, প্রেজেন্ট অ্যাড্রেস আউটসাইড দি স্টেট, কোথায় ডিসি তো একজন ডিমান্ড কালেক্টর তো ঘুরবে লাগিয়ে, সেজন্য প্রেজেন্ট অ্যাড্রেস আউটসাইড দি স্টেট উইথ ল্যান্ডমার্ক, একটা জায়গা চিনতে হবে, তাহলে তারা যোগাযোগ করে নেবে। পার্মানেন্ট অ্যাড্রেস ত্রিপুরা হলে ত্রিপুরায় দিতে হবে, প্রেজেন্ট কন্ট্যাক্ট নম্বর, এরকম যদি দেয় আমরা তাদেরকে সাহায্যের হাত বাড়াবো। কারণ কোন সর্বদলীয় মিটিংও বলা হয়েছে সরকার যেন এই সাহায্যটা করে, মানুষ আসতে চাইলে তাদের জন্য আনার ব্যবস্থা করা হয়। এই জন্য আমি বলে দিলাম যে কেউ আসতে চাইলে দিস ইজ দ্য সিস্টেম। কিন্তু আমরা সেক্ষেত্রে আমাদের কিছু শর্ত আছে, যে শর্তগুলি যে বলছে চোরাইবাড়িতে মিটিং চলছে এখন, যে আসলে তাদেরকে কি কি করতে হবে। আমরা মানুষকে বাঁচানোর জন্য আমাদের যত সংগ্রাম, সুতরাং এই জায়গাটা আমরা সেভাবে খেয়াল করব। সুতরাং কারো আনার পক্ষে আমাদের আপত্তি নেই, কিন্তু রাজ্যের মানুষের স্বার্থে সতর্ক, সচেতন এবং ধৈর্য ধরতে হবে। অযথা অধৈর্য দৌড়ঝাঁপ করলে কিচ্ছু হবে না। তাদের আনা, যেমন আসলো 5 জন প্যাসেঞ্জার, একটা কেরিয়ার সাথে এসে বললো, এই কেরিয়ার আসলো, কিন্তু এখন আবার এই 5 জনের পরে কি হবে জানি না। তাহলে এই জিনিসগুলির জন্যই আমরা কিছু সতর্কতা অবলম্বন করছি। 0381 2424 এটা একটা নম্বর, আরেকটা 3434। এটা তো এর সময়ও পাওয়া গেছে, এই নাম্বার তো আছে, এটাই তো। আর ইমেল নাম্বার, ইমেল স্টেট কন্ট্রোল @ tripura.government.gov.in। আপনারা ফটো একটা নিয়ে যেতে পারেন। আপনাদের কাছে ফোন আসে, আমার কাছে অসংখ্য ফোন আসে, আমরা যদি তবুও এটা একটা, তারা যদি ফটো নিতে চায়, এই ধরনের চিঠি আমরা ইচ্ছা করে চিঠিটা বানিয়ে রেখেছি কারো না কারোর জন্য। এরকম নাহলে বলবে আমরা তো পাই না, খোঁজ পাই না, এরকম তো সিস্টেম নাই, এখানে প্লেন তো দিয়ে কেউ যাবে না। তো সুতরাং এই হেল্পটা করে দিচ্ছি। এই হেল্পটা ইট ইজ নট, এটা কিন্তু খুব কমই লোক করে, কোন গভর্নমেন্ট করে কিনা আই ডোন্ট নো। সেই জন্য আমরা বলে দিচ্ছি এই সিস্টেম করলে, যেমন আমরা এই যে বললাম যে এখন পর্যন্ত যে আউটসাইড অফ দি স্টেট, এখন মানে 28 তারিখ পর্যন্ত 1,15,00,000 টাকা কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছে।
এবং মুখ্যমন্ত্রীর তামাম তহবিলে আজকে পর্যন্ত 10 কোটি 32 লক্ষ টাকা জমা পড়েছে। 10 কোটি 32 লক্ষ আমি ফরওয়ার্ড করে পাঠিয়ে দেবো চিঠি। মানুষের উপকার দিয়ে কথা, তবুও ডায়লগটা ধরো। স্যার, বহিরাজ্য থেকে যারা আসতে চায় তাদেরকে আনা হবে, তার মধ্যে কিছু গাইডলাইন তৈরি করা হয়েছে। তো যারা রাজ্য থেকে বহিরাজ্যে যায় কিছু শ্রমিক আছে, যেমন ইটভাটা, তারা ওই রাজ্যের মানুষ, ওই রাজ্যের সরকার আমাদের কাছে বলবে ইন্টার মুভমেন্ট পাস দেবো। সেম সিস্টেম, সেম সিস্টেম। ওরা এই রাজ্যের, তারা ওই রাজ্য সরকারের কাছে প্রেয়ার করবে, ওই রাজ্য সরকার বলবে, এমন তো বলবে যে না আমরা কাউকে আনবো না। কোন রাজ্য সরকার বলতে পারে এখন আমরা কাউকে আনবো না, এটাও বলতে পারে। সে তারা না বললে আমরা জোর করে কাউকে পাঠাবো, শ্রমিক তাদের কাজ শেষ, আমরা বলবো না। আমরা কি জোর করে তাড়িয়ে দেবো? ওরা বলবে। ওরা যদি বলে আমাদের, আমরা যেমন রাজস্থান গভর্নমেন্ট, আমরা যদি না বলি তাহলে গাড়ি ছাড়বে না। কিন্তু আমরা গতকাল পরশুদিন বলেছিলাম হোল্ড। কেন হোল্ড? কালকে বলেছি রাত 12:30টায়। কেন হোল্ড? একটা পেয়ে গেছি আমরা পজিটিভ। যদি 10টা গাড়ি আসে, 10 দুগুণা 20 জন ড্রাইভার আসবে। আর যে জায়গা থেকে আসছে রেড জোন, সবাই চিৎকার করছে, চেঁচামেচি করছে, ঠিক আছে, কিন্তু রেড জোন থেকে আসছে। তো এই ক্ষেত্রে তাহলে যারা আমাদের রাজ্যে যারা আসবে তারাও তো একটা ঝুঁকির মধ্যে দিয়ে আসছে। কারণ যারা বেসরকারি গাড়ি ভাড়া করবেন বা বেসরকারি অ্যাম্বুলেন্সে ভাড়া করেছে, 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে ওরা আসছে। ওয়ারেস তাদের মধ্যেও কেউ একজন কেরিয়ার থাকছে। তো এই ক্ষেত্রে কোনো অল্টারনেট সলিউশন তো একটা আর কি করব বলুন? সাজেশন থাকলে বলুন। যখন যা সাজেশন দিচ্ছে গভর্নমেন্ট চিন্তা করে যতটুকু গ্রহণ করা যায়। আসাম যেটা করেছে, কিছু করেনি, আসাম আজ বিপদে আছে। না, আসাম গভর্নমেন্ট রাজস্থান থেকে যারা এসছে, আসামে যারা ফেসেছিল তাদেরকে ওই গাড়ি দিয়েই পাঠিয়েছে। গভর্নমেন্ট গাড়িটা অ্যারেঞ্জ করেছে। গভর্নমেন্ট গাড়িটা অ্যারেঞ্জ করবে কি হবে, যারা ড্রাইভার হবে তাদেরকে আমরা বলেছি, আমরা রাজস্থান গভর্নমেন্টকে চিঠি দিয়ে বলেছি, দেখুন আপনারা তো বলছেন, আমরা রাজস্থানকে চিঠি দিয়ে বলেছি রিকোয়েস্ট ফর এন্ট্রাস্টিং অ্যান অফিসার from the Kota district, from the Kota district administration for coordination with the students while hiring buses and fixing hiring bike charges etc. for coming to Tripura from Kota to Kalinjar. গভর্নমেন্ট টেক কেয়ার করতে হবে। কারণ কেন গভর্নমেন্টটা বলছে, আমরা শুনেছি, আমাদের কাছে খবর আছে টাকা নিচ্ছে, উঠাচ্ছে। যদি এর মধ্যে গভর্নমেন্টের লোক জড়িত থাকে, গভর্নমেন্ট একটা অ্যাপ্রুভড রেট আছে, সেই রেটের মাধ্যমে করবে। সরকারিভাবেই আমাদের বলা, যা কিছু করবো আমরা সরকারিভাবে, বেসরকারিভাবে আমরা করতে পারবো না। এই জন্য আমরা সরকারের কাছে চিঠি দেবো, তারা অফিসার নিয়োগ করে গাড়ি ভাড়া করিয়ে দেবে বা চার্জ ঠিক করে দেবে, গভর্নমেন্ট অ্যাপ্রুভড রেট। এখন শুধুমাত্র সিদ্ধান্ত হয়েছে, কাজ এখনো হয়নি, একটু 2 তারিখে হোল্ড করতে বলছে। কারেক্ট। কেন হোল্ড করতে বলেছে? বিভিন্ন প্রশ্ন উঠে গেছে, এখনই আমার দরকার নেই। এটাই আবার আপনাদের এই যে কথা বলছি আমি, এটাই ভাইরাল হবে। সকালে তো এইটাই বলেছে আমাকে, স্যার আপনি কালকে এরকম বলেছেন। কথা বলা খুব কম বলা ভালো। সর্বদলীয় মিটিংয়ে কি হয়েছে সবটা যদি বলি তখন কি হবে? বলা সোজা, যখনই আমি আনতে শুরু করে দেব, যখনই এটা অঘটন ঘটবে, আমরা বলেছি ওনারা আনে কেন? গভর্নমেন্ট চিন্তা করা উচিত। আমরা তো এক্সপার্ট নই, কতগুলো সমস্যা আছে। কারণ আমার মনে হয় 1030-এর কম হবে না রাজ্যের বাইরে।
তাহলে কোথাও একজন আছে, একজনের জন্য গাড়ি কিভাবে যাবে? কোথাও দুজন আছে, গভর্নমেন্ট একটা জায়গা যেটা যেমন কোটা, ঠিক আছে, কোটা শুধু 122 জন স্টুডেন্ট নয়, এরকম আগে তো এখান থেকে টিপসের ছেলেমেয়েরা ট্রেনিং গেছিল, কেউ বোম্বে 2 জন, কলকাতাতে বেশি 65 জন, এরকম ভাগে ভাগে রয়েছে। সমস্যা আছে আশাটা, বরঞ্চ আমরা এই জন্য আমরা আনা থেকেও বড় গুরুত্ব দিচ্ছি, তারা ওখানে যেন আজ হোক কালো লকডাউন উঠবে, ওদের জন্য ওখানে খেয়ে পরে বাঁচতে থাকতে পারে, এই জন্য আমরা আর্থিক সাহায্য করছি। যদিও কম টাকা, থাকার জন্য 1000 টাকা সর্বোচ্চ, আর খাওয়ার জন্য 150 টাকা পারে, কিন্তু কষ্ট করে যেন ডাল ভাত কেউ যেন থাকতে পারে। এই সংখ্যাটা অনেক রাজ্যেই এরকম যারা বাইরে রয়েছে, আমাদের রাজ্যে তো বাইরের লোক আছে, তাদের জিজ্ঞেস করুন না কজন টাকা পেয়েছে, ভালো করে 100 জনের নাম বলতে পারবে না। কালকে সর্বদলীয় মিটিং এ আরএসপি থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক দল বলেছে যে না না আমরা খবর নিয়েছি, তারা আমাদের বলেছে, আবার আমরা চিঠি দিয়ে দিয়েছি গভর্নমেন্টের কাছে, তারা অনেকে টাকা পেয়ে বলছে হ্যাঁ টাকা পেয়েছে। 1,15,00,000 টাকা কম নয়, প্রায় 3300 উপরে লোক টাকা পেয়েছে। আরো যারা আছে যাদের লিঙ্ক নেই, আবার এটাও তো করে ফোন, আমি এখানে বন্ধুর ফোন দিয়ে দিয়েছি, বন্ধুর ফোন নম্বর দিয়ে দিয়েছি, জিও ট্র্যাকিং যাতে ধরা পড়লে মনে করে যে ওইখানে এই ফোনটা আছে। 30-32টা কেসে আমি পেয়েছি। তাহলে এখানে আছে, কিন্তু বলছে আমি রাজস্থানে আছি, ফোন নম্বর কার? বন্ধুর। অ্যাকাউন্ট নম্বর কোথায়? ত্রিপুরা। সমস্যা আছে, সমস্যার মধ্যে একটা জাস্ট রিকোয়েস্ট করবো স্যার, কন্ট্রোল রুমে বড় ভাষী একজন লোক রাখলে ভালো, কারণ বাইরে যারা আছে তারা হিন্দিও ঠিক বলতে পারছে না, বাংলাও ঠিক বলতে পারছে না। যদি একজন ঠিক আছে, ককবরক ভাষী থেকে হিন্দি, ইংরেজি, হিন্দি বাংলা সব বলতে পারবে না স্যার, ঠিক আছে, আমি বলছি তাহলে বাংলা মানে পরিষ্কার আপনারা যারা বলছেন হিন্দিও বলতে পারে না, বাংলা বলতে পারে না, এটা বোধ না, একটা ঠিক বলতে পারে হিন্দি বলতে, আমি হিন্দি বলতে পারি না, বাংলা বলতে পারে না, এটা ঠিক না। বলেন রাজ্যের ভাষা ককবরক, ঠিক আছে, ককবরকটা থাকবে, কিন্তু বাংলাও বলতে পারে না, হিন্দি বলতে পারে। যারা বসে আছে এমন আছে সাংবাদিকতা করতো, আমি শুনুন সাংবাদিকতা করতো, বর্তমানে এনএচএম আছে, সেও তো কন্ট্রোল রুমে আছে, তাহলে কি সেই সাংবাদিক বন্ধু কি বাংলা জানে না? বাইরের যারা আছে তাদের কথা বলছেন, বাইরে না, বাইরে ক্ষেত্রে হিন্দি ভাষা বলতে হবে, হিন্দি ভাষীর একজন এবং ককবরক ভাষীর একজন। ঠিক আছে, ককবরকটার জন্য বলবো 22,000 খুব সম্ভব, রেডিমেড বলতে পারবো না, 22,000 খুব সম্ভব, রিক্লিন সহ 22,000 সামথিং। এছাড়াও 8,666 যারা আগরতলা শহরে বিভিন্ন জায়গায় রয়েছে, অনেক তাদেরকে আমাদের রাজ্যের মাইগ্রেন্ট লেবার যারা আছে ওই রাজ্যে, তাদের যারা যারা আমাদের কাছে সংখ্যা রয়েছে সবাই পেয়েছে, সবাই টাকাও পেয়েছে, ফ্রি রেশনও পাচ্ছে, আপ টু থার্ডের পরে আবার কি হবে পরবর্তী সময়। लेके चलो सोच नहीं, अभी शुरुआत करो, होगा कल सही। देख भाई, एक फाइट, एक राय दूंगा, चल वही पल में ही जिले कल नहीं, सपने पुकारे चल वही। एक नई रोशनी से रूबरू होना है, आंखों में जो सपने हैं उसको पूरा करना है। शुरुआत यहाँ से हो तो मंजिले ना दूर है, यहाँ पे दिन ठिकाना मानो बेस्ट डेज कहलाता है। एक फाइट हमारा आशिया है, एक फाइट होके हम नाज है, एक फाइट हमारा आशिया है, एक फाइट होके हम नाज है। ICFI University
त्रिपुरा।